আসসালামু আলাইকুম। মরিচ গাছের চারা রোপণ করা থেকে শুরু করে ভালো ফল পেতে কি করণীয় তা আলোচনা করব। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো হয়। মাটি পিএইচ 5.5 থেকে 6.8 হলে মরিচ গাছের বৃদ্ধি ভালো হয়। পর্যাপ্ত রোদ পাওয়া এমন জায়গা গাছ লাগানো উচিত। সঠিক সেচ দেওয়া, মাটি আর্দ্রতা রাখা দরকার, তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। শুকানো মৌসুমে 2 থেকে 3 দিন পর পর পানি দেওয়া ভালো। বর্ষাকালে অতিরিক্ত পানি যাতে জমে না থাকে তা নিশ্চিত করতে হবে। সার প্রয়োগ, মূলত জৈব সার, কম্পোস্ট বা গোবর সার ও রাসায়নিক সার টিএসপি, ইউরিয়া, এমওপি ব্যবহার করা যেতে পারে। মূলত জৈব সার, কম্পোস্ট বা গোবর সার ও রাসায়নিক সার টিএসপি, ইউরিয়া, এমওপি ব্যবহার করা হয়। রোপণের আগে প্রতি গর্তে 5 থেকে 7 দিন আগে পচা গোবর সার মেশানো উচিত। প্রতি 15 থেকে 20 দিন ইউরিয়া, টিএসপি ও পটাশ সার মিশিয়ে গাছের গোড়ায় দেওয়া ভালো। আগাছা ও নিড়ানি দেওয়া, নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে যাতে গাছের পুষ্টি শোষণের সমস্যা না হয়। গাছের চারপাশ নরম করে মাঝে মাঝে মাটি আলগা করে দিতে হবে। রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ, মরিচ গাছে সাধারণত থ্রিপস, এফিড, জেরসিড, পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়। জৈব বালাইনাশক বা নিম অয়েল স্প্রে করা ভালো। ছত্রাকজনিত রোগ হলে কপার অক্সাইড বা সালফারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। গাছের শাখা প্রশাখা ছাঁটাই, গাছের বড় হলে বেশি ডালপালা ছাঁটাই করলে গাছের শক্তি সংরক্ষিত হয় ও বেশি ফুল ফল ধরে। ফুল ও ফলের যত্ন, গাছের ফুল ঝরে পড়া কমানোর জন্য সঠিক পরিমাণে সার ও পানি দিতে হবে। ফলন বৃদ্ধির জন্য মাঝে মাঝে হাত দিয়ে ফুলের পরাগায়ন করানো যেতে পারে। সঠিক পরিচর্যা করলে মরিচ গাছ থেকে দীর্ঘ সময় ধরে ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষিজাতীয় নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।